আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শিরোনামের প্রথমে থাকছে পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত 18 জন। অন্যদিকে আক্রমণ হলে বিনা দ্বিধায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে উত্তর কোরিয়া। আবারও ইসরায়েলি বিমান হামলায় বৈরুতে নিহত 5 জন। এবার হিজবুল্লাহর দাপটে পিছু হটল ইসরায়েলি বাহিনী। আরও জানিয়ে দেব ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি। সর্বশেষ জানিয়ে দেব এনটিটিভির বিশ্লেষণ, ইরানের যেসব স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালাতে পারে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত 18 জন। পশ্চিম তীরের তুলকারামে শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 18 জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এই হামলায় হামাসের এক নেতা নিহত হওয়ার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর এএফপির। ফিলিস্তিনের নিরাপত্তা সংস্থা বলেছে 2000 সালের পর পশ্চিম তীরে এটি অন্যতম ধ্বংসাত্মক বিমান হামলা। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শরণার্থী শিবিরে দখলদারদের হামলায় 18 জন শহীদ হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে পশ্চিম তীরের উত্তরে অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত ও বিমান বাহিনী যৌথ অভিযান চালিয়েছে। পরে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে ওই হামলায় হামাস নেতা জাহি ইয়াসের আবদ আল রাজ্জাক কুফি নিহত হয়েছে। পশ্চিম তীরে একাধিক হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে কুফির বিরুদ্ধে। তিনি আরও হামলার পরিকল্পনা করেছিলেন বলেও ইসরায়েলি সেনাবাহিনীর অভিযোগ রয়েছে। হামাস এ হামলার নিন্দা জানিয়েছে। শরণার্থী শিবিরের কর্মকর্তা ফয়সাল সালামা এএফপিকে বলেছেন F-16 যুদ্ধবিমান এ হামলা চালিয়েছে। ওই এলাকায় থাকা একটি সমাজকর্মী আল সারুজি বলেন, 4 তলা একটি ভবনের ক্যাফেটেরিয়ায় ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে। হাসপাতালে অনেকে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। গত 7 অক্টোবর গাজা যুদ্ধের পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হামলায় 701 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময়ে এসব হামলার নিরাপত্তা বাহিনীর সদস্য সহ কমপক্ষে 24 ইসরায়েলি নিহত হয়েছে। আক্রমণ হলে বিনা দ্বিধায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে উত্তর কোরিয়া। প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া এবং তার মিত্রদের বিরুদ্ধে বিভিন্ন সময় পরমাণু হামলার হুমকি দিয়ে আসছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উন। দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়িয়ে রেকর্ড হারে পরমাণু অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এবার কিম জানিয়েছেন, যদি কোনো দেশ তার দেশে সামরিক হামলা চালানোর চেষ্টা করে সেক্ষেত্রে কোনোরকম বিনা দ্বিধায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। শুক্রবার 4 অক্টোবর দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA এ খবর জানিয়েছে। কিম বলেন, যদি শত্রুরা পিংয়ংয়ের ভূখণ্ডে উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে হামলার চেষ্টা করে তাহলে আমরা পারমাণবিক অস্ত্রসহ দখলে থাকা সব আক্রমণাত্মক শক্তি বিনা দ্বিধায় ব্যবহার করব। KCNN এর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার পিংয়ংয়ের পশ্চিমে একটি বিশেষ বাহিনীর সামরিক প্রশিক্ষণ ঘাঁটি পরিদর্শনের সময় একথা বলেন কিম। এই সপ্তাহের শুরুতে পিংয়ং পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল উত্তর কোরিয়ার শাসনের অবসান করার হুমকি দেন। এর পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিলেন কিম। ইউন বলেছিলেন, উত্তর কোরিয়া যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করার চেষ্টা করে তবে এটি আমাদের সামরিক বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্র এবং কোরিয়ার জোটের দৃঢ় এবং অপ্রতিরোধ প্রতিক্রিয়ার মুখোমুখি হবে। সেই দিন উত্তর কোরিয়ার শাসনের অবসান হবে। KCNA-র প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব মন্তব্যের জবাবে কিম দক্ষিণ কোরিয়ার নেতাকে পুতুল এবং একজন অস্বাভাবিক মানুষ বলে উল্লেখ করেন। দক্ষিণ কোরিয়ার কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। দক্ষিণ কোরিয়ার নিজস্ব কোনো পারমাণবিক অস্ত্র নেই, তবে দেশটি মার্কিন সামরিক সহায়তা পেয়ে থাকে। 2006 সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। বর্তমানে নিষিদ্ধ অস্ত্র কর্মসূচির জন্য জাতিসংঘের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। সাম্প্রতিক সময়ে প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির ছবি প্রকাশ্যে আনে উত্তর কোরিয়া। পশ্চিমাদের ধারণা, পারমাণবিক অস্ত্রাগারে বাড়িয়ে তুলতে আরও বেশি সেন্ট্রিফিউজ তৈরি করেছে পিয়ংইয়ং। ইসরায়েলি বিমান হামলায় বৈরুতে নিহত 5 জন। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 5 জন নিহত হয়েছে। আহত হয়েছেন 8 জন। যে ভবনটিতে বিমান হামলা চালানো হয়েছে সেটি বাচরাতে অবস্থিত। বহুতল ওই ভবনটি একটি স্বাস্থ্যকেন্দ্রে ছিল, যেখানে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আসা যাওয়া ছিল। ওই ভবনে আক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। বৈরুতের কেন্দ্রে, বিশেষ করে লেবাননের সংসদের এত কাছাকাছি ইসরায়েলি হামলা এবারই প্রথম। এখানে হামলা হয়েছে সেই স্থানটি
সংসদ থেকে মাত্র কয়েক মিটার দূরে অবস্থিত। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে যে দক্ষিণ লেবাননে তাদের 8 জন সৈন্য নিহত হয়েছে। ওই ঘোষণা দেওয়ার পরেই লেবাননে ওই হামলা হয়। তবে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করার পর এটিই ছিল ইসরায়েলের প্রথম ক্ষতি। এই প্রথম বৈরুতের কেন্দ্রস্থলে হামলা চালালো ইসরায়েল। তারা এর আগে মূলত দক্ষিণ বৈরুতে আক্রমণ করছিল। হিজবুল্লাহর দাপটে পিছু হটল ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননের একটি সীমান্ত পয়েন্টে ইসরায়েলি বাহিনীর আরেকটি অগ্রগতির চেষ্টাকে দারুণভাবে প্রতিহত করেছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে এ দাবি করেছে। হিজবুল্লাহ জানিয়েছে ফাতিমার গেটের দিকে অগ্রসর হওয়ার চেষ্টারত একটি ইসরায়েলি বাহিনীকে তারা আর্টিলারি গোলার মাধ্যমে প্রতিহত করেছে। তারা সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। এর একদিন আগে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে 8 জন ইসরায়েলি সৈন্য নিহত হয়। ইসরায়েল এই ক্ষতির বিষয়টি নিশ্চিত করে, যা গত 1 বছরে সীমান্ত এলাকায় সংঘর্ষের মধ্যে সবচেয়ে বেশি মৃতের ঘটনা। এই ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভিডিওতে এক শোকবার্তায় বলেছেন, আমরা ইরানের হীন স্বার্থের বিরুদ্ধে কঠিন যুদ্ধের চরম পর্যায়ে আছি। ওরা আমাদের ধ্বংস করতে চায়, তবে ওদের উদ্দেশ্য সফল হবে না, কারণ আমরা একসঙ্গে দাঁড়াবো এবং ঈশ্বরের সাহায্যে আমরা একসঙ্গে জয়ী হব। এদিকে হিজবুল্লাহ বলেছে তারা লেবাননের ভেতরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই করছে এবং প্রথমবারের মতো সীমান্তের উপরে ইসরায়েলি বাহিনী প্রবেশ করার পর স্থল সংঘর্ষের ঘটনা ঘটেছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা সীমান্ত শহর মারাউন আল রাসের কাছে 3টি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে। এছাড়াও তারা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে এবং জানিয়েছে তারা তিবেরিয়াস শহরের দিকে একটি রকেট বৃষ্টি ঝরিয়েছে, যাকে তারা লেবাননের শহর, গ্রাম ও নাগরিকদের উপর ইসরায়েলের বোমাবর্ষণের প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা দক্ষিণ লেবাননের বিন্ত জেবিল পৌরসভায় একটি বিমান হামলা চালিয়ে 15 হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে। 2006 সালে ইসরায়েলের সঙ্গে শেষ যুদ্ধের সময় লেবাননের এই পৌরসভাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়াও লেবাননের দক্ষিণের আরও 25টি গ্রাম থেকে স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। সূত্র ডেইলি সাবাহ। ইসরায়েলকে আবারও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি সর্বনিম্ন ভুল করে তাহলে তেহরান নিশ্চিতভাবে আরও শক্তিশালী এবং কঠোর প্রতিক্রিয়া জানাবে। কাতারে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকটি ইরানের প্রতিশোধকমূলক অভিযান অপারেশন ট্রু প্রমিস 2 পরিচালনার একদিন পরেই অনুষ্ঠিত হয়েছে। পেজিশকিয়ান পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা করে বলেন, তারা ইরানকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর থেকে বিরত থাকার জন্য প্রতিশ্রুতি দিয়েছিল। তারা গাজা যুদ্ধে বন্ধের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি তারা কখনোই রক্ষা করেনি। তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকায় ইরানের সশস্ত্র বাহিনী একটি নির্ধারক প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছে। ইরানি প্রেসিডেন্ট এ সময় ইসরায়েলকে সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোকে ভণ্ডামির অভিযোগে অভিযুক্ত করেছেন। তিনি দাবি করেন, এই দেশগুলোর মানবাধিকারের কথা বললেও প্রকৃতপক্ষে তারা ইসরায়েলের অপরাধগুলোকে সমর্থন করে। পাশাপাশি তিনি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং বলেন, ওই ঐক্যের অভাবই ইসরায়েলকে অপরাধ করতে সাহস দিয়েছে। ইরান এর আগে মঙ্গলবার রাতে ইসরায়েলের সামরিক এবং গোয়েন্দা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে তেল আবিব এবং আল কুদিসে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং সরাসরি আঘাতের খবর পাওয়া যায়। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফরোশানের হত্যার প্রতিশোধ হিসেবেই ইরান ও হিজবুল্লাহ ওই হামলা চালিয়েছে বলে দাবি করেছে। সূত্র মেহের নিউজ এজেন্সি। এনটিটিভির বিশ্লেষণ, ইরানের যেসব স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালাতে পারে ইসরায়েল। মঙ্গলবার রাতে ইসরায়েলের ভূখণ্ডে ইরান প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরান এতে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে উত্তেজনা বেড়েছে। বুধবার তেল আবিবের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, কয়েকদিনের মধ্যেই ইরানে প্রতিশোধকমূলক হামলা চালাবে ইসরায়েল। শুক্রবার 4 অক্টোবর এক প্রতিবেদন এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। হামাস, হিজবুল্লাহর শীর্ষ নেতা এবং ইরানের কমান্ডারদের হত্যার জবাব হিসেবেই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানায় ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস। 6 মাসের মধ্যে ইসরায়েলে এটি ইরানের দ্বিতীয় হামলা। এর জেরে প্রতিশোধমূলক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে ইসরায়েল। মার্কিন প্রশাসনও বলেছে ইরানকে চরম মূল্য দিতে হবে। ইরানের হামলার প্রেক্ষিতে ইসরায়েলের জবাব কেমন হতে পারে তা নিয়ে জোর জল্পনা চলছে, কারণ গত এপ্রিলে ইরানের হামলার চেয়ে এবারের ধরন একেবারে আলাদা। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সম্ভবত ইরানের প্রধান তেল উৎপাদনকারী স্থাপনাগুলোকে লক্ষ্য করতে পারে।
এমনকি ইরানের বড় বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাতে পারে ইসরায়েল। যদি সত্যি এটি ঘটে তবে মার্কিন নিষেধাজ্ঞা ইতিমধ্যেই চাপে থাকা ইরানের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়বে। এছাড়া ইরানের অবকাঠামো এবং জ্বালানি নিরাপত্তাও বিঘ্নিত হবে। ইসরায়েল ইরান জুড়ে অন্যান্য কৌশলগত অবস্থানগুলোকেও লক্ষ্য করতে পারে। 1 বছর আগে গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর এখন তা ছড়িয়ে লেবাননে। এর মধ্যে ইসরায়েলে ইরানের হামলা মধ্যপ্রাচ্য এখন আরও বিপজ্জনক পরিস্থিতির দ্বার প্রান্তে। ইসরায়েল ইরানের কৌশলগত স্থাপনা জুড়ে বিমান হামলার বিকল্প বিবেচনা করবে। ইরানের অবকাঠামো ধ্বংস করার গোপন অভিযান শুরু করবে, যেভাবে তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করেছিল। এনটিটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার বলেন, আমি বিশ্বাস করি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া হবে খুবই কাঠামোগত, কৌশলগত এবং নির্ভুল আক্রমণ। জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, এই হামলার প্রতিক্রিয়ায় ইরানের চরমপন্থী এবং মৌলবাদীদের লক্ষ্যবস্তু করে হামলা চালাতে হতে পারে। ইরানের জনগণের উদ্দেশ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরাসরি ভাষণ, ইসরায়েল আপনাদের পাশে আছে, আপনারা শীঘ্রই মুক্ত হবেন। এর মানে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের প্রয়াস চালাচ্ছে ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও ইসরায়েলি হামলার নিশানা হতে পারেন। এর মধ্যে খামেনিকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলের সম্ভাব্য পাল্টা হামলা কিভাবে সামাল দেবে ইরান, এটাই এখন দেখার বিষয়।